নো নেভার, কারণ সেখানে ড্রাগস ইউজ করা হয়। আপনি বলবেন কেন, অনেক বড় ডাক্তার তো। হ্যাঁ, অনেক বড় ডাক্তার, কিন্তু উনি কি অস্ত্র আপনাকে ব্যবহার করছেন? উনি তো ড্রাগস ব্যবহার করছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, আশা করি ভালো আছেন। আমি ডক্টর MM আলী, হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকের টপিকটা হচ্ছে কোন চিকিৎসা ভালো। এখন আমাদের দেশের যে কনসেপ্ট, মানে আমরা যারা ডেভেলপিং কান্ট্রি বা একটু উন্নত কান্ট্রি দেশগুলো যারা আছি, তাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে টেক্সট বুকে কোনো ধারণা দেওয়া হয় না। ফলে আমরা অন্ধের মতো থাকি। এটা একটা একটা হাইডেন করে রাখা হয়। যদি আমাদের বিভিন্ন বিষয়ের ধারণা দেওয়া হয়, ধর্ম বিষয়ে ধারণা দেওয়া হয়, বিজ্ঞান বিষয়ে ধারণা দেওয়া হয়, তারপরে হচ্ছে আপনার রাজনীতি বিষয়ে ধারণা দেওয়া হয়, পলিটিক্স বিষয়ে সবই আর কি ধারণা দেওয়া হয়, পরিবার বিষয়, বিবাহ বিষয়, কালচার বিষয়ে সব কিছু ধারণা দেওয়া হয় টেক্সট বুকগুলোতে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে চিকিৎসা বিষয়ে কোনো ধারণা দেওয়া হয় না। সেখানে লেখা থাকে গেলে চিকিৎসক আর ডাক্তার, কি সুন্দর করে লেখা থাকে ডাক্তার। কি করবেন? আপনার রোগ হয়েছে, কোথায় যাবেন? ডাক্তারের কাছে যাবেন। হয়ে গেল। কি লেখা আছে? ডাক্তার। হয়ে গেল, এটাই কাজ শেষ। এই যে একটা বড় ধরনের হাইডিং টেন্ডেন্সি, একটা বড় ধরনের টেকনোলজিক্যাল হিন্ড্রেন্স, একটা বাধা, একটা অন্ধকার জগৎ, সেখানে ডাক্তার হয়ে গেল। কোথায় গেছিলেন চিকিৎসা করতে? কেন? ডাক্তারের কাছে। হ্যাঁ, দ্যাটস ট্রু। সত্যিই তো, ডাক্তারের কাছে তো গেছেন আপনি, কারণ আপনার তো জানা নেই, আপনাকে ধারণা দেওয়া হয়নি, যেটা জাতীয়ভাবে আপনাকে ধারণা দেওয়া হয়নি যে আপনার এই চিকিৎসাগুলোর জন্য এই ডাক্তারগুলো বেটার, এই চিকিৎসকগুলো বেটার, এই কবিরাজগুলো বেটার, এই টেকনোলজিগুলো বেটার, এই খাদ্যগুলো বেটার, এই লাইফস্টাইলগুলো বেটার। আপনাকে সুস্থ থাকার জন্য, জাতিকে সুস্থ রাখার জন্য, রোগবিহীন হওয়ার জন্য কোনো রকম ধারণা কোনো টেক্সট বুকে দেওয়া হয় নাই। ফলে আপনি আমি অন্ধকারে আছি। রোগ হয়েছে, ডাক্তার। কি ডাক্তার? আচ্ছা, এটাই হলো বড় বিষয়। এটা আমাদের একটা জাতীয় ধরনের, মানে বড় ধরনের একটা ডিজিজ। আমরা বড় ধরনের একটা অন্ধকার যুগে বাস করছি। রোগ মানেই ডাক্তার। কি ডাক্তার? এখন আসছি আমি এই বিষয়টা ক্লিয়ার করতে, এই বিষয়টাকে ধারণা দিতে। এটা সবাই মিলে দেওয়া উচিত। এই দায়িত্বভার শুধু আমার ঘাড়ে কেন, আরও হওয়া উচিত ছিল। ডিয়ার অডিয়েন্স, আমি আজকে যেটা বলবো যে ডাক্তার মানে হচ্ছে চিকিৎসা দেয় বা চিকিৎসা করে, এইরকম আমরা যেটা বুঝি সেটা ম্যাক্সিমামই আসে হচ্ছে অ্যালোপ্যাথি। আমাদের দেশে যেটা প্রচলিত অ্যালোপ্যাথি, অ্যালোপ্যাথির বিকল্প নাম হচ্ছে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি, হ্যাটারোপ্যাথি। এটা এই নামকরণটা করেছে হোমিওপ্যাথির জনক ডক্টর হ্যানিম্যান। মহাত্মা হ্যানিম্যান এই অ্যালোপ্যাথি নামকরণ করেছেন। আগে অ্যালোপ্যাথির নাম ছিল অ্যান্টিপ্যাথি, মানে এটা অ্যান্টি, বিপরীতে কাজ করে। এইটাই আমাদের দেশে প্রচলিত আছে এবং আমাদেরকে অন্ধকার করে রাখা হয়েছে যে ডাক্তার মানেই হচ্ছে অ্যালোপ্যাথি। কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, উন্নত বিশ্বে বিজ্ঞান অনেক দূর এগিয়ে চলে গেছে এবং অ্যালোপ্যাথি ছাড়াও অসংখ্য 135 প্রকারের চিকিৎসা বিজ্ঞান আছে। তাহলে আমরা যদি ডাক্তার বলি, তাহলে ডাক্তারের ভেরিয়েশনটা হবে কয়টা? 135 প্রকারের চিকিৎসক আছে পৃথিবীতে। প্রকারের, তা না। এখন সেই ক্ষেত্রে যদি শুধু আমরা অ্যালোপ্যাথিকে ডেডলাইন ধরি, অনলি লাইন ধরি, এছাড়াও কিন্তু এই বিকল্প ব্যবস্থাপনাগুলো আছে। এই 135 প্রকার চিকিৎসা বিজ্ঞানটা কোথায় পাবেন? এটা নেদারল্যান্ডের হ্যাগে জাতিসংঘের এটা সমস্ত চিকিৎসা বিজ্ঞানগুলোকে একত্রিত করার একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা প্রচেষ্টা এবং সেখানে রেজিস্ট্রেশন করা। এটা এটা আমার কথা নয়, এটা 1973 সালে নেদারল্যান্ডের হ্যাগে এটা রেজিস্ট্রেশন করা আছে। 135 প্রকারের 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 চিকিৎসা বিজ্ঞান সারা পৃথিবীতে প্রচলিত। এর মধ্যে অ্যালোপ্যাথিক একটা চিকিৎসা বিজ্ঞান আছে যেটাকে অ্যান্টিপ্যাথি বলা হয়।
আমাদের দেশে এটা ছাড়া তেমন কোনো প্রচলন নাই। আমাদের গভর্নমেন্ট, আমাদের সমাজ ব্যবস্থা অন্ধকার করে রেখেছেন আদার চিকিৎসা ব্যবস্থাপনাগুলোকে। ফলে আমরা আর কাউকে চিনি না, ঘোড়ার মানে একমুখী এক চোখে তাকানোর মতো হয়ে গেছি। ঘোড়ার যে চোখে লাগে না, কাঠের দিয়ে বা চামড়া দিয়ে রাখে, সামনেই দেখতে পাই, আমাদেরকে সামনে দেখানো হচ্ছে শুধুমাত্র। তো আমি এটার হরাইজনটার বাইরে যেতে চাচ্ছি। 135 প্রকারের চিকিৎসা বিজ্ঞান সারা পৃথিবীতে আছে এবং সেটা রেজিস্টার্ডকৃত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আমরা এখন কোথায় যাব? আজকের টপিক হচ্ছে কোন চিকিৎসা ভালো। ভালো কাকে বলে? যে চিকিৎসাগুলো করলে রোগ তো নির্মূল হবেই, সারা জীবন ওষুধ খেতে হবে না, সারা জীবন ওষুধ নয়, একটা সার্টেন টাইমে ওষুধ, এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। এই ভালো চিকিৎসা বিজ্ঞানকে এটা করতে হবে। এই ভালো চিকিৎসা বিজ্ঞানের ক্রাইটেরিয়াটা কি? রোগ নির্মূল করবে। রোগটা কি করবে? নির্মূল মানে একেবারে সুস্থ, এবং পাশাপাশি সাইড ইফেক্ট থাকবে না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। সাইড ইফেক্ট কি? জিরো। রোগ নির্মূল করবে এবং এটা অ্যাফোর্ডেবল হতে হবে। অ্যাফোর্ডেবল এটাও থাকতে হবে, এবং স্কিল ডক্টর হতে হবে এই বিষয়ে। এখন দেখা যাক যে আমরা যদি ভালো চিকিৎসা নিতে চাই, রোগ নির্মূল করতে চাই, মানে আর আমি কিছুদিন ওষুধ খাবো তারপরে আর ওষুধ খাবো না বা খেতে যেন না হয়, সেটাতে কি অ্যালোপ্যাথি আছে? মনে করেন অ্যান্টিপ্যাথি কি আছে? নেই। এখানে কি করা হচ্ছে? সারা জীবন ওষুধ খেতে হচ্ছে। হ্যাঁ, একটা সার্টেন টাইম খাবো, তারপরে কিন্তু আপনাকে অন্য চিকিৎসায় এটা খেতে হবে না। এখন আসছি কোন কোন চিকিৎসাগুলোতেই সারা জীবন খেতে হয় না, সেগুলো নিয়ে আলোচনা করব। আর সাইড এফেক্ট যদি আমরা চিন্তা করি, ইয়েস, অসংখ্য সাইড এফেক্ট। অ্যাফোর্ডেবিলিটি যদি চিন্তা করি, এটা হলে সারা জীবন ওষুধ খেতে হয়, এবং আমি দেখেছি যে অ্যালোপ্যাথিক চিকিৎসায় বেশিরভাগ মানুষকে আইসিইউয়ে যেতে হয়েছে, এবং সেখানে অসংখ্য টাকা জমা বিক্রি করে যেতে হয়, কারণ এই চিকিৎসায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে না। অ্যালোপ্যাথিক চিকিৎসা কী হয়? এই চিকিৎসাতে অ্যান্টিপ্যাথিতে রোগ প্রতিরোধ ইমিউনিটি সিস্টেম, যেটা এটা ইমিউনিটি সিস্টেমটা কী হয়? এটা বাড়ে না, এটা কমে, এটা ডিক্লাইন হয়। ডিক্লাইন হলে কি হয়? একসময় এটা তার মেসিভ অ্যাটাক করে। দেখবেন না, অনেক দিন ধরে চিকিৎসা করতে করতে যতই রোগের বয়স বাড়ছে ততই ওষুধ বাড়ছে, রোগ বাড়ছে, হ্যাঁ, তার সাথে কি হচ্ছে? ওষুধটা বাড়ছে, রোগও বাড়ছে, রোগের বয়স বাড়ছে, ওষুধও বাড়ছে, এবং রোগের পরিমাণ বাড়ছে, ওষুধও বাড়ছে, ডাক্তার বাড়ছে, চিকিৎসা খরচ বাড়ছে, জীবন থ্রেটেনিং মানে লাইফটাকে ফেল করার যে টেকনোলজি সেটাও বাড়ছে, এবং আলটিমেটলি তার সংসারটা তছনছ, তার কর্মঠ জীবনের তছনছ, তার টোটাল স্বাস্থ্য, শরীর, মানসিকতা তছনছ, কোনো রকম সুবিধা নেই সেখানে। ফলে উন্নত বিশ্বে, যে বিশ্বগুলোতে যারা মডেল মনে করি, তারা কিন্তু এই ড্রাগস ব্যবস্থাপনাকে একটা সাময়িক চিকিৎসা করে নেয়, তারপরেই তারা কিন্তু সেই চিকিৎসাগুলোতে আসে যেখানে সাইড এফেক্ট নেই, যেখানে রোগ নির্মূল করা যায়। তাহলে এই যে সুইচিং টেন্ডেন্সি করতে হবে। আপনি অ্যালোপ্যাথিক বা অ্যান্টিপ্যাথিক কখন নেবেন হচ্ছে তখনই যখন আপনার জীবন থ্রেটেনিং হয়ে গেছে, সেই টাইমটাতে। তারপরে কি করবেন? তারপরে আপনাকে স্থায়ী জায়গায় যেতে হবে, স্থায়ী জায়গাতে যেতে হবে। এবং স্থায়ীটা কি? স্থায়ীটা হচ্ছে আপনার বিকল্প চিকিৎসা ব্যবস্থাপনাগুলো, অল্টারনেটিভ যে ট্রিটমেন্টগুলো আছে, এই 135 পরে সেখানে যেতে হবে। তার মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থাপনা হলো নিউট্রিশনাল ব্যাকআপ। আপনি যদি পুষ্টি চিকিৎসা নেন, পুষ্টির চিকিৎসা নেন, তাহলে এটা কিন্তু নাম্বার 1 ট্রিটমেন্ট, একটা আপনি ব্যাকআপ পাবেন। দেহটা কি, আমাদের যে দেহটা আছে, এই যে দেহটা, এটা কি দিয়ে তৈরি? এটা বেসিক্যালি এটা হলো পুষ্টি দিয়ে তৈরি, ঠিক আছে? এটা কি? এটা পুষ্টি দিয়ে তৈরি। দেহটা কি দিয়ে তৈরি? পুষ্টি দিয়ে তৈরি। তো এই দেহতে আমরা পুষ্টি ইউজ করলে এটা
অপুষ্টি হয়ে যায় দীর্ঘদিন, এবং এটার একটা বড় কারণ আছে, মানে আরও অনেকগুলো রুট কজ আছে যে আমাদের দেশে কেন এত অপুষ্টি এবং এত রোগ ব্যাধি। এর কারণ হচ্ছে যে আমাদের যে খাদ্য ব্যবস্থাপনা, যেখান থেকে আমরা পুষ্টিগুলো বা নিউট্রিয়েন্টগুলো সাপ্লাই নেব, সেই সাপ্লাইটার চ্যানেলটা অত্যন্ত ভালনারেবল, অত্যন্ত অ্যাডাল্টারেশনস, মানে একেবারে ভেজালে ভরা। এই জায়গাটা গভর্নমেন্টকে দেখা উচিত, এই জায়গাটার সমাজ ব্যবস্থাপনাকে দেখা উচিত। উন্নত বিশ্বের মতো হোক, আমরা শুধু উন্নত হয়েছে কি উন্নত হয়েছে, আমাদের তো মানসিকতা চেঞ্জ হয়নি এখনো। ফলে এটা ডিফেন্স কমে যাচ্ছে, ইমিউনিটি কমে যাচ্ছে, রোগ হচ্ছে। তো পুষ্টিবিদের সাথে আপনারা যোগাযোগ করবেন ট্যালেন্টেড ইফিশিয়েন্ট পুষ্টিবিদের কাছে। তাহলে সুবিধা হবে যে আপনি এই কী পুষ্টিগুলো নিয়েছেন এবং কোন কোন ঘাটতি আছে সেটা স্ক্যান করে দেখার পরে আপনারা এই পুষ্টিগুলো নেবেন। বিভিন্ন প্রকারের পুষ্টি আছে, অসংখ্য, এবং এই পুষ্টিগুলো নিলে আপনার দেহের ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো বেড়ে যাবে, ইমিউনিটি বেড়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এখন আপনি কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসায় কি ইমিউনিটি বাড়াতে পারবেন? নো নেভার, কারণ সেখানে ড্রাগস ইউজ করা হয়। আপনি বলবেন কেন, অনেক বড় ডাক্তার তো। হ্যাঁ, অনেক বড় ডাক্তার, কিন্তু উনি কি অস্ত্র আপনাকে ব্যবহার করছেন? উনি তো ড্রাগস ব্যবহার করছেন, উনি ড্রাগসের বড় ডাক্তার। কিন্তু ড্রাগস দিয়ে তো আপনার বডির ইমিউনিটি বাড়বে না। বড় হোক আর ছোট হোক দেখার বিষয় নয়, উনি যেটা অ্যাপ্লাই করলেন আপনার বডিতে সেটা দিয়ে আপনার ইমিউনিটি আরও কমে যাবে। এটাকে নিউট্রোপ্যানিয়া বলা হয়। যদি অ্যান্টিবায়োটিক ইউজ করেন, নিউট্রোফিলগুলো কমে যাবে। মানে আমাদের ডব্লিউবিসির অনেকগুলো পার্ট থাকে যেগুলো ডিফেন্সিভ বা ইমিউন সিস্টেমে করা হয় বা কাউন্ট করা হয়, সেগুলো কমে যাবে। তাহলে কি হলো, আমরা এত বড় ডাক্তার থেকে চিকিৎসা নিচ্ছি, উনি ইমিউনিটি কমে যাচ্ছে। ফলেই রোগের বয়স বাড়ে, রোগও বাড়ে, ওষুধও বাড়ে, জীবনের ঝুঁকিও বাড়ে, জীবন ক্রাশ হয়ে যায়, ফ্যামিলি ক্রাশ হয়ে যায়। আমাদেরকে সুস্থ জাতি তৈরি করতে হলে একমাত্র ব্যবস্থাপনার হচ্ছে টু বুস্ট আপ ইমিউন সিস্টেম ইন ইউর বডি। এর জন্য বডি স্ক্যান করা এবং কি পুষ্টি ঘাটতিতে আছেন সেটা ব্যাকআপ দেওয়া এবং তারপরে খাদ্য থেকে নেওয়া। এখানে একটা প্রশ্ন আসে যে আমি যদি পুরো খাদ্য থেকে এটা নিই এখন, তাহলে কি সুস্থ হব না? অনেক দেরি হবে। আপনাকে এই ব্যবস্থাপনায় সাপ্লিমেন্ট নিয়ে আগে যে ঘাটতিগুলো আছে লেভেলগুলো, এই লেভেলটা আগে পূরণ করতে হবে, তারপরে আসতে হবে। সাপ্লিমেন্ট নেওয়ার পরে যখন দেখলেন যে আপনার বডি একটা 50-50 রানিংয়ে গেছে, তখন আপনি ফুড থেকে নেবেন, আপনার ডায়েটে চলে আসবেন। আমি ডায়েট চার্ট দিয়ে দিই অলরেডি, আমার কাছে ডায়েট চার্ট আছে যেটা জাপানিরা ফলো করে। তখন দেখবেন যে আপনার বডিটা একটা ইমিউনিটি বুস্টিং হচ্ছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেলে আপনার কোনো রোগ থাকবে না। আপনার হোক না ডায়াবেটিক, হোক না আপনার উচ্চ রক্তচাপ, হোক না আপনার অ্যাজমা, হোক না স্কিন ডিজিজ, হোক না ডিমেনশিয়া, হোক না পার্কিনসন ডিজিজ, যেটাই হোক না কেন, যে রোগই হোক না কেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়াতে পারেন তাহলে আর কোনো বিকল্প নেই, রোগ ভালো হতে বাধ্য। উন্নত বিশ্বে দেখেন না, রোগী নাই, খুবই কম, রেয়ার কেস। এটাই আমাদের মেন ব্রত হওয়া উচিত। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপ করব। জিস্ট হচ্ছে, ডাক্তার মানেই অ্যালোপ্যাথিক নয়, ডাক্তার মানে 135 প্রকারের ডাক্তার চিকিৎসক, এবং তার মধ্যে আমাদের যেটা সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে ভালো চিকিৎসা বিজ্ঞান। ভালো কোনটাকে বলবো? যে চিকিৎসায় সারা জীবন ওষুধ খেতে হবে না, রোগ নির্মূল হয়ে যাবে এবং দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার গড় আয়ু বেড়ে যাবে এবং আপনি একটা সুস্থ জাতি উপহার দিতে পারবেন, সুস্থ জীবনযাপন করতে পারবেন অনেক বছর, যেটা উন্নত বিশ্বে করে থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।